প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছি। চেঞ্জিং সেন্টেন্সের আজকে চার নম্বর রুলস করব। রুল নাম্বার 4, বাক্যের শুরুতে এভরি থাকলে এভরি এর পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ অন বাট কিংবা দেয়ার ওয়াজ নো বাট বসবে। তাহলে দেখো বন্ধুরা, রুল নাম্বার 4 বলছে, আর একবার বলি। বাক্যের শুরুতে এভরি থাকলে এভরি এর পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ অন বাট কিংবা দেয়ার ওয়াজ নো বাট বসবে। সরি, এখানে হবে নো বাট বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি বন্ধুরা। দেখো, এক্সাম্পল অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করতেছি। তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভে লিখি আমরা এভরি EVRY এভরি ম্যান ওয়েন্টস টু বি হ্যাপি। তো বলছে এভরি ম্যান ওয়েন্টস টু বি হ্যাপি। তাহলে আমরা এখানে যদি নেগেটিভ করি, তাহলে আমরা বলছিলাম যে বাক্যের শুরুতে যদি এভরি থাকে তাহলে এভরির পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ বসবে। তাহলে আমরা এখানে লিখব কি, দেয়ার ইজ নো ম্যান বাট ওয়েন্টস টু বি হ্যাপি। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়েন্ট টু বি হ্যাপি। আমরা একটু ব্যাখ্যাটা ভালো করে দিই, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা ব্যাখ্যা দিই। এখানে লিখব WANTS ওয়েন্টস হচ্ছে ভার্ব। ওয়েন্ট হচ্ছে ভার্ব। টি প্রেজেন্ট টেন্স হওয়ার এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট বসেছে এবং সরি, এটা বসেছে।
তাহলে ব্যাখ্যা কি, ওয়েন্টস হচ্ছে ভার্ব, টি প্রেজেন্ট টেন্স অনুযায়ী হওয়ার কারণে এটি কি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট বসেছে। তাহলে আমরা লিখলাম কি এভরি বাদ দিয়ে দিলাম কি এভরির পরিবর্তে আমরা এখন কি লিখে দিলাম এখানে যে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়েন্ট টু বি হ্যাপি। তাহলে বন্ধুরা যদি আমরা আর একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 2 দিই, দেখো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের একটা দিতে পারি যে EVERY, এভরিবডি, এভরিবডি নন্স হিম। তাহলে বন্ধুরা দেখো আমরা যদি এখানে নেগেটিভ করি লিখতে পারি কি দেয়ার ওয়াজ নোবডি বাট owns him। তাহলে এখানে এই উদাহরণের একটা ব্যাখ্যা দিয়ে তাহলে আর একটু ভালো বুঝবা। দেখো ননস্কিন্স, এটি হচ্ছে ভার্ব, টি ফার্স্ট টেন্স হওয়ায় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট বসেছে। তাহলে দেখো বন্ধুরা দেখো কি বলতেছে, নন্স এটি কিন্স, এটি হচ্ছে ভার্বটির পাস্ট টেন্স হওয়ার, হয় এভরি এর পরিবর্তে দেয়ার ওয়াজ নো বসেছে। তাহলে এখানে দেখো এভরি এর উঠে গেল, তাহলে দেয়ার ওয়াজ নো বডি এর সঙ্গে যুক্ত হলো বাট বাকি অংশটুকু বসে গেল। আর এখানে বলছিল কি দেখো যে এভরি ম্যান ওয়েন্ট টু বি হ্যাপি, তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ এভরিডে উঠে গেল, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়েন্টস টু বি হ্যাপি, এটুকু বদলেগুলো এখানে ব্যাখ্যা দিয়ে আছে বন্ধুরা। এই ব্যাখ্যাটুকু তোমরা একটু সুন্দর করে দেখবে তাহলে ভালো বুঝতে পারবে। সেম টু সেম দ্বিতীয়টাও দেখো একটু সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে আছে, এই ব্যাখ্যাটাও তোমরা একটু দেখবে, তোমাদের জন্য বোঝাটা অনেক ভালো হয়ে যাবে। গত পাঠে যারা দেখোনি তারা পাঠগুলো দেখে আসবা, ওখানে রুল 1, রুল 2, তারপরে রুল 3 এগুলো দেয়া আছে, ওই 3টা ভালো করে বুঝে এসে তারপরে যদি 4 নম্বর রুলটা করো তাহলে তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সটা করা অনেক ভালো হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা এগুলো সুন্দরভাবে দেখে নেবে এবং অনুশীলন করে নেবে।